এই শোনেন, এবার গরু কিনতে গেলে কিন্তু আমারে নিয়ে যাবেন বলে দিলাম। তুমি মহিলা মানুষ, তুমি কিসের জন্য ইয়াতে যাবা, হাটে যাবা? হ্যাঁ, আমরা নাই, আমার থেকে তোমরা কেন যাবা? মহিলা মানুষ, হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি যাবো না, কিন্তু ভালো দেখে ধাপা চাপা দেখে গরু নিয়ে আসবেন, টাকা দিয়ে গরু নিয়ে আসবেন, কিন্তু ভালো দেখে গরু নিয়ে আসবেন কয়েকদিন। আর আরেকটা কথা, এবার কিন্তু একটা ডিপ ফ্রিজে নেওয়া লাগবে, বুঝছেন? নাহলে এত মাংস কোথায় রাখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গেলাম গরু আনতে। হ্যালো ভাবি, কেমন আছেন আপনি? আপনার গরু কিনা হয়েছে নি? হ্যাঁ, আমারই তো কিনা হয়েছে। আমার 3 লাখ টাকা দিয়ে গরু কিনা আনছে আপনার ভাই। আর বললেন না, মানে দিমতে একটু ভালো দেখে দিম, আর গরুর যে দাম গো ভাবি, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে কল করবো নি ঈদের দিন, ঠিক আছে? ভালো থাকেন ভাবি। আচ্ছা আম্মু, তুমি আন্টিকে মিথ্যা কথা কেন বললা যে আমাদের 3 লাখ টাকা দিয়ে গরু কিনেছে? আমাদের তো 1 লাখ টাকা দিয়ে গরু কিনেছে। এভাবে কাউকে মিথ্যা কথা বলে নাকি? চুপ কর। ওই বেড়ি কি দেখতেছে নাকি যে আমি কয় টাকা দিয়ে গরু কিনছি? প্রতিবার ওই বেড়ি আমার খালি চাপা মারে যে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে গরু কিনে, কিন্তু গরু দেখতে যাই তো একটুকু সুবোধ ভালো না। আমরা তো বুঝি না, এই জন্য এবার আমি চাপা মারলো যে আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি। তুই আবার কাউকে কষ্ট না জান। তাই রে আল্লাহ, তোমাদের এই প্রতিবেশীদের এগুলো কাহিনী যায় না। ধুর। শোন, থাম, শোন, বলো। ঈদের দিন বট কইটার লেগে আর ধোয়ার লেগে রেডি থাইকো কয়েকদিন। আমি করতে পারবো না। হ্যাঁ, আমি ঈদের দিন ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো, তো আমাকে বললো না। আরে আমার সোনা রে, তুমি কইবা না তুমি ঘুরতে যাবা, ঠিক আছে। আমি ওই ঈদের দিন মাংস ফ্রিজে খালি ঢুকায় রাখবো না, একটা রান্না করবো না, আমিও কম না কয়েকদিন। প্রতিবার কোরবানি ঈদগুলো এরকমই হয় আমার।